আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে অনেক দিন পর আবারও দেখা হলো। তো আমি আজকে আরেকটি নতুন গেম নিয়ে চলে এসেছি, এফসি মোবাইল 2024। এই গেমটি আপনারা সকলেই নিশ্চয়ই চিনেন। তো আমরা এই কয়েকদিন এই গেমের শর্টস ছাড়ছিলাম, এখন আমরা এই গেমের ভিডিও ছাড়বো। তো আজকে আমরা প্রথমে এমনি একটি নর্মাল ম্যাচ খেলবো, নিউ ইভেন্টের সেন্টেরিয়াস ইভেন্ট নাম, তার একটি ম্যাচ খেলবো। তারপর আমরা একটি লাইভ ম্যাচ খেলবো। আমার আজকে সারাদিন নেটওয়ার্ক খারাপ দিচ্ছে, যার কারণে অনেক স্লো চলতেছে। ও তার আগে আমার টিমটা আপনাদেরকে একটু দেখিয়ে আনি। তো এটা হলো গাইস আমার টিম। অতটা ভালো করে তৈরি করিনি, তাও যা করছি। এটা হলো আমার ভার্সেস অ্যাটাকের। আমার টোটাল প্লেয়ার্স আছে হলো এখন 102টা। ওর মধ্যে কয়টা আমার প্লেয়ার আছে দেখতে পাচ্ছেন গাইস। একটা মাশরানাও নাই, কারণ আমরা সবগুলোই র্যাঙ্ক আপ করে ফেলি। তো আমরা এখন সেন্টেরিয়াস ম্যাচ খেলার পরে একটি ম্যাচ খেলবো, ডিভিশন রিভেলস খেলবো, তারপরে একটি ভার্সেস অ্যাটাক খেলবো। তার আগে আমরা একটি ম্যাচ খেলে নিই। তো এখানে আমাদের এসি মিলানের সাথে তো এখানে আমি জিনহোকে দিলাম। এখানে গেমে ঢুকেই ম্যাচে ঢুকেই সবার প্রথমে আউট দিল। তখন নেইমার দেখি কি খেলে। নেইমার কাছ থেকে বলটি নিয়ে নিল। আমরা এই ভিডিওতে জিকো নামের নতুন প্লেয়ার দিচ্ছে ফ্রিতে। তো এই প্লেয়ারটির পারফরমেন্স দেখব। তো আমার কাছে হলো সিএম আছে, সেন্টার মিডিলার। তো আমরা হলো এখন জিকোর পারফরমেন্সটা দেখব, জিকোকে এরকম ডিফেন্ডিং করতে পারে অথবা পাস দিতে পারে। তো এখানে রোনালদিনো, আস্তেভাবে দিয়ে শট দিছিল বাট মিস গেল। কিন্তু এখানে ক্রিস্টিয়ানো রোনালদো আবারও শ্যুট করলো, ওরে গোলকি ধরে ফেললো। তো এখানে আমরা কর্নার কিক করব, অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে দিব। এখানেও ক্রিস্টিয়ানো রোনালদো গোলটা মিস করে ফেললো। এখন আমরা জিকোর কাছে দিলাম, দেখি জিকো কি করে। আমার জানা মতে সেন্টার মিডফিল্ডার মানে সিএম মিডফিল্ডার এই জিকোটা না নেওয়াটাই অনেক ভালো হবে, কারণ এই জিকোর পারফরমেন্সটা অতটা ভালো না। বাট সিএম এই জিকের পারফরমেন্সটা ভালো হতে পারে, কিন্তু স্ট্রাইকারেরটা অতটা ভালো হবে না। তো আমি হলো সাজেস্ট করব সিএম, এই জিকেটা সবচেয়ে ভালো হবে। তো এখানে আমি রোনালদিনো দিয়ে একটি গোল দিয়ে দিলাম। আমি সিএম নিলাম না, কারণ আমার অলরেডি একটি প্লেয়ার আছে রোনালদিনো সিএম এ দেওয়া, তাই দেখে আমি সিএম নিলাম না। আর এসটিও নিলাম না, কারণ আমার অলরেডি ক্রিস্টিয়ানো রোনালদো আছে। ক্রিস্টিয়ানো রোনালদো থাকাকালীন তো আমি আর অন্য এসটি নিব না। আমি ট্রাই করতেছি আরও ভালো একটা ক্রিস্টিয়ানো রোনালদো নেওয়ার জন্যে। নতুন রোনালদো আসছে টোটো ইভেন্টের, তো ওই রোনালদোটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যতবারই দূরের থেকে শট দিচ্ছি ততবারই ওর টার্গেট ফেল হয়ে যাচ্ছে, কারণ ওর টার্গেট ভালো না। জিকোর টার্গেট লং রেঞ্জ থেকে একদম ভালো না, বাট পাস টুকটাক ভালো আছে। এখানে 90 মিনিট হয়ে গেছে, এসি মিলানের সাথে আমরা জিতে গেলাম। Yo, listen, you hear that? Killers in the jungle. Killers
jungle. Killers in the jungle. Yo, listen, you hear that? Killers in the jungle. Killers in the jungle. তো আমি বলছিলাম যেটা যে আমার নেটওয়ার্ক মেলা খারাপ দিচ্ছে, তো আজকে সারাদিন আমার নেটওয়ার্ক অনেক খারাপ দিচ্ছিল, তার কারণে দেখতে পাচ্ছেন অনেক স্লো চলতেছে। তার কারণে আমি যদি এখন লিয়ে খেলি, ডিভিশন রিভালস খেলি, তো আমার যে কতটা নেটওয়ার্ক খারাপ দেবে তো আমি নিজেও বুঝতে পারছি না। এখানে আমি একটি মিশন কমপ্লিট করছিলাম, এটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 111টা পেয়ে গিয়েছি। তো আমি হলো সাজেস্ট করবো এই জিকোটা, যার পেস হলো 90, শুটিং হলো 94, পাসিং 98, ড্রিবলিং 94। তো আমি দেখতে পাচ্ছি এর স্প্রিন্ট স্পিড হবে হলো 92, তারপরে হলো হেডিং অত বেশি না 74, জাম্পিংও বেশি না। তো এখানে পাসিং অনেক হবে, আপনি শর্ট পাস দেখতে পাচ্ছেন 101, ভিশন 101, ক্রোভ পাস 101, ফ্রি কিক 103। প্লেয়ারটা অনেক ভালো হবে সিএমএ, কিন্তু আপনি যখন সিএমএ দেখবেন পেস হবে 92, শুট হবে 83, পাসিং হবে 95, ড্রিবলিং হবে 94, ডিফেন্ডিং 72, ফিজিক্যাল 68। তো এখানে অত কিছু দেখতে পারবেন না, এখানে সব কমা হবে, 100 নিচে হবে। আর এখানে আরেকটা হচ্ছে শুটিং, তার পেস হবে 91, শুটিং হবে 96, পাসিং হবে 81, ড্রিবলিং হবে 85, ডিফেন্ডিং 43, ফিজিক্যাল 70। এটাও অতটা ভালো হবে না। স্ট্যামিনা 5.5, 4.5 এখানে স্ট্যামিনা। এখানে ফিনিশিং হবে 100, শুধু তাছাড়া কোনো কিছু এখানে 100 না। কিন্তু সিএমএ অনেক ভালো হবে, তো আমি এখানে সিএম নিব। আবার সিএম নিয়ে সিএমই বসায় থুয়ে দিব, অথবা রোনালদিনো সাবস্টিটিউটে নামবে। তো ইভেন্ট এইভাবে কমপ্লিট করতে হবে। এটা 5 বার নেওয়া লাগবে, স্পিড 5 বার, তারপরে এই জিকো 5 বার, আর এটা 5 বার, তাহলে আপনার মিশন কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন এখানে নিয়ে নিব 70টা আছে, তাহলে 70টা যদি নেই, 70টা নিলাম। 35টা পেলাম, আবারও আমরা 70টাই নিব। 81টা মেবি হবে, 81টা হয়েছে। তো আর বেশি লাগে না, তারপর আমরা নিয়ে নিব ওই সিএম। আরও আমার 4 বার নেওয়া লাগবে। তো এখন আমরা খেলবো হচ্ছে ডিভিশন রিভালস। হেড টু হেড খেলবো। আমি এখন ডিভিশন রিভালসে হেড টু হেড বর্তমান প্রো 1-এ আছি, কারণ র্যাঙ্ক আপডেট হয়েছে, আপনারা সবাই জানেন, তার কারণে নাম নেমিয়ে দিয়েছে। আমি এখনও এই ম্যাচটি একবারও খেলিনি, দেখতে পাচ্ছেন আমার পুরো হিস্টোরি এখনও ক্লিয়ার। আজকে নেটওয়ার্ক অনেক খারাপ, অনেক। এখানে অপোনেন্ট ফাউন্ড হয়ে গিয়েছে, দেখি কার সাথে খেলা পড়ে আমার সামনে। মোটামুটি ভালোই প্লেয়ার, প্রো ট্যুর, অ্যাটাক 93, মিডফিল্ড 92, ডিফেন্স 91, আর আমার অ্যাটাক 94, মিডফিল্ড 95, ডিফেন্সও 95। কিন্তু আমার নেটওয়ার্কের কারণে আমি হেরেও যেতে পারি, কোনো গ্যারান্টি নেই। দেখতে পাচ্ছেন প্রথমেই ল্যাকিং দেওয়া শুরু করে দিয়েছে। ভালো প্লেয়ারই আছে ওর কাছে, তো আমার প্রথমেই ল্যাগিং করা শুরু করে দিয়েছে। আমার গেম প্লে পারফরমেন্স একদম খারাপ। সেই ফ্রি কিক, মানে অনেক পরিমাণে ল্যাগিং দিচ্ছে, কারণ নেটওয়ার্ক এত পরিমাণের খারাপ, এত পরিমাণের খারাপ। তো আমি এখানে নেইমারকে নিয়ে টানলাম, শুটটা মিস গেল। বাট এখন জিকো
গোল কি সেভ করে ফেললো। বাট নো প্রবলেম, আবারও আমি কর্নার কিক পেয়েছি। ক্রিস্টিয়ানো রোনালদো আবারও গোল কি, অস্থির তো গোলকিরা পুরাই জোস। মোট 2টা শুট সেভ করলো আমার গোলকিরা। মানে কীভাবে যে সেভ করলো আমি নিজেও বুঝতে পারছি না। আমার 2টা গোল সেভ করে দিল। এই গোলটা মেবি পারবে না। গোল জায়ের চিহ্ন দিয়ে গোল দিয়ে দিলাম। আমার নেটওয়ার্ক খারাপ সত্ত্বেও আমি গোল দিয়ে দিলাম। গোলটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো জিকুর ডিটেলসটা তো আমি বলে দিয়েছি, আপনারা যদি চেষ্টা করবেন সিএএমটা নেওয়ার জন্য অথবা এসটি, কারণ সিএমটা অতটা ভালো না, ওর একটা পারফরমেন্সও 100 নাই। আমি এসটি নিলাম না, আমার ক্রিস্টিয়ানো রোনালদোই ভালো। তো এখানে আউট দিয়ে দিল। ও এখন একবারও শুট নিতে পারেনি আমার কাছে, কারণ আমার ডিফেন্স অনেক ভালো হওয়ার কারণে আমার কাছে শুট নিতে পারেনি। তো আমি এখন পাস করে দিলাম জিকোর কাছে। জিকো দেখি অসাধারণ করে পাস দিতে পারে কি না, পারলো না। একদম ফালতু একটা জিকো, এই সিএমটা একদম বাজে। তো এখানে এখনই গোল দিয়ে দিত। এখানে হাফ টাইম হয়ে গিয়েছে আমার। দেখেন সবার প্রথমে জিকোর দেখেন, জিকোর স্ট্যামিনাটা দেখেন একদম কমে গিয়েছে। এখন আমি ল্যাম্পার্ড নামাবো। জিকোর স্ট্যামিনাটাও অনেক তাড়াতাড়ি কমে যাচ্ছে এই সিএম এর। চাইলে সিএম জিকোটা ভালো করতে পারতো আর এসটিটা একটু কমা করতে পারতো, কিন্তু সিএমটা সব থেকে হাই করছে, এটা ঠিক আছে, বাট সিএমটা একদম খারাপ করে দিছে। এখানে আমার নেটওয়ার্কটা ঠিক করতে হবে। নেটওয়ার্কটা আজকে মনে আর ভালো হবে না। ক্রিস্টিয়ানো রোনালদো সাবস্টিটিউট হয়ে যাবে মেবি। বোলার এক নামালাম, ডাইরেক্ট উপরে শুট করে দিলাম। বোলারের পায়ে বল, এখন নেইমার টানবে। নেইমার ভালোভাবে ড্রিবলিং করছে। পাস হচ্ছে না, আমার নেটওয়ার্ক এতই খারাপ, পাস দিতে পারছি না। এখন পাস টিপ দিলাম, বাট পাস হচ্ছে দেরি করে। ইজি গোল, আমার ইজি গোলটা আমি মিস করলাম। এই পাস দিতে পারছি না নেটওয়ার্কটা খারাপের কারণে। ওই বেচারারও মনে হয় নেটওয়ার্ক খারাপ, তার কারণে বারবার আউট করে ফেলতেছে। আমি এখানে নেইমার দিলাম। নেইমার রেইনবো স্কিল করে মিস করে ফেললো। যা, সমস্যা নাই। তো আমি এখন সাবস্টিটিউট করবো, র্যাপিন হাকে নামাই এলডব্লিউতে। আমার তো মনে হচ্ছে এখন গোল দিয়ে দিবে, কিন্তু আমিও পায়ের কাছ থেকে বলটা নিয়ে নিলাম। নেইমার স্টামিনা কমে গিয়েছে, তার কারণে নেইমার দৌড়াতে পারছে না। এখন আমি নেইমারকে সাবস্টিটিউট করে র্যাপিন হাকে নামালাম। আমার ম্যাচে ডিভিশন রিভালস এই প্রথম র্যাপিন হা নামলো। দেখতে পাচ্ছেন আমি স্টিকটা ঘোরাচ্ছি, বাট তাও কাজ করছে না নেটওয়ার্কের কারণে। তো এখনইও হেড দিয়ে গোল দিয়ে দিত। দেখছেন বেজে যাচ্ছে, আমার পায়ে বল আসলে খালি বেজে যাচ্ছে। র্যাপিনহা স্কিল করছে অসাধারণভাবে। গুলিটের পায়ে বল, বোলার মিস করে ফেললো। সমস্যা না, আবারও আমার পায়ে বল। এখানে ফাউল দেওয়ার কথা, তা ফাউল দিল না, বাট ম্যাচ শেষ হয়ে গেছে, আমি জিতে গিয়েছি।
তো আমার দেখতে পেলেন আজকে আমার নেটওয়ার্কটা কতটা খারাপ দিল, যার কারণে আমি একটা ম্যাচও শান্তি মতো খেলতে পারলাম না, না পারলাম ভালো মতন গেমে ঢুকতে, না পারলাম একটা ভালো মতো ম্যাচ খেলতে। সেখানে 1-0-তে আমি জিতে গেলাম। আপনারা দেখেন এখানে শ্যুট আমি 4টা করছি, মধ্যে 3টা সঠিক হয়েছে, আর 0টা 0 করছে। আমার পজিশন আমারই বেশি 56, আমার পাস অ্যাকুরেন্সি আমার বেশি 79। ফাউলটাও এখানে অফসাইড কিছু হয়নি, তো আমি আর কিছু বাড়ালাম না কথা। আপনাদেরকে বলছিলাম এখানে একটা ভার্সেস অ্যাটাক খেলবো, তারপর আমার গেমটি শেষ করবো। তার আগে আপনাদেরকে ভার্সেস অ্যাটাক খেলার পর আপনাদের লাস্টে একটি অনেক গুরুত্বপূর্ণ একটি নিউজ দিব, যেটা আপনাদের কাজে লাগবে। তো আমি এখন ভার্সেস অ্যাটাকে যাই, ডিভিশন রিভালসে। দেখতে পাচ্ছেন ভার্সেস অ্যাটাকে ওয়ার্ল্ড ক্লাস 3-তে আছে, আমি এখনও খেলিনি, আমি ওয়ার্ল্ড ক্লাস 2-তে ছিলাম, আমাকে 3-তে নামিয়ে দিয়েছে। তাই দেখি ভার্সেস অ্যাটাকে নেটওয়ার্ক সবসময় তো ভালো দেয়, এখন দেখি কীরকম দেয়। তো আমার চান্স বেশি। নাম কি? লিনার্দো। রোনালদোকে বানিয়ে দিয়েছে লিনার্দো। তো সামনে প্লেয়ার ভালোই, 95 ওভার, ক্রিস্পো আছে, গোলকিটা আবার দেখতে পারলাম না, দুঃখের বিষয়। তো বোলার আসে একটি গোল দিয়ে দিল। ক্রিস্পো আমার প্লেয়ারটা মনে হয় যত সম্ভব ভালো, কারণ আমি এখনও ইউজ করিনি। ক্রিস্পোর রিভিউ যদি লাগে অবশ্যই বলবেন, আপনার জন্য ভিডিও নিয়ে আসবেন। ক্রিস্পোর কোনো সমস্যা নাই। এই স্ট্রাইকারটাও অনেক ভালো মনে হয়, ওর শুটিংটা অনেক ভালো, শুটিং মেবি 98, ড্রিবলিং 95 মতন। কেন ও ভালো করে গোল দিচ্ছে, আমিও গোল দিয়ে যাচ্ছি, কেউই মিস করতেছে না। ওর গোলকিটা হলো ভেন্ডারসন, ভালো গোলকি, অনেক ভালো গোলকি, শুধু ভালো না, দেখলেন কিভাবে আমার গোলটা সেভ দিয়ে দিল, এমনি এমনি বললাম না, অনেক ভালো গোলকি। ফিফা এফসি মোবাইলে বর্তমান টপ গোলকিপার মধ্যে আছে হলো এক ভেন্ডারসন, টপ গোলকিপারের মধ্যে 1 নম্বরে আছে হলো ভেন্ডারসন। ভার্সেটেরকেও নেটওয়ার্ক খারাপ দিচ্ছে, কি আর বলবো, ইজি গোলটা মিস করে ফেললাম। ওই গোলটা দিতে পারলে 9-10টা গোল হতো আমার। এখন 7-6 সেকেন্ড সময় আছে, 5 সেকেন্ড, বর্তমানে ম্যাচটা ড্র হবে। আমি এখানে জিতে গেছি, 10/9 জিতে গেছি। তো আপনাদেরকে যেই ইম্পর্টেন্ট নিউজটা দিব সেটা হচ্ছে আপনাদেরকে প্লেয়ার বলবো কোন কোন প্লেয়ার লো বাজেটের মধ্যে অনেক ভালো ভালো প্লেয়ার হবে। যেমন আপনাদেরকে প্রথমেই বলছি স্ট্রাইকারের মধ্যে, তো আপনি লো বাজেটের মধ্যে যদি স্ট্রাইকার বলেন তাহলে আমি মনে করবো 1 নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো। যদি আপনারা বলেন 10 থেকে 5-এর মধ্যে, তাহলে 10 নম্বর ইয়েতে কি বলে 10 থেকে 5-এর মধ্যে যদি বলেন, মিলিয়নের মধ্যে যদি বলেন, তাহলে আমি বলবো হলো ক্রিস্টিয়ানো রোনালদো একটা আছে, যেটা আমার কাছে আছে, ফুল ম্যাক্স করে নেবেন 91-এর। আরেক আছে ক্রিস্পো, এই যে এইটা সেটা, এটা তো 10 না, 10 মিলিয়ন না, কিন্তু আপনি যদি আরেকটু বাজেট বাড়াতে পারেন তাহলে এই পেলেও অনেক ভালো। তারপরে হলো স্ট্রাইকার আরেকটা আছে, সেটা হচ্ছে এই হল্যান্ডও অনেক ভালো স্ট্রাইকার। তারপরে যে গোমেজও অনেক ভালো একটি স্ট্রাইকার। আর সিবির মধ্যে যদি বলতে পারেন তাহলে কিম মিন জাই, এই একটা সিবি, অনেক ভালো সিবি। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার আমার কাছেই আছে মেবি মালদিনির বাজেটটা এখন অনেক কমে গিয়েছে,
15 মিলিয়ন হয়ে গিয়েছে, ওর বাজেট হলো 6 মিলিয়ন। এটা অনেক ভালো একটা মাল ইয়ে ডিফেন্ডার। এটা আছে ডেন্টিং, মোটামুটি অনেক ভালো। মার্কুইনোজও অনেক ভালো, মার্কুইনোজ মানে আমার আছে মেবি। তারপরে এখানে এটা সার্জিও রামোসও অনেক ভালো, এটা সবাইকে ফ্রি দিয়েছে। আপনারা জানেন এই মার্কুইনোজ এটা মার্কেটে পাওয়া যাবে 5 মিলিয়ন ম্যাচ 6 মিলিয়ন মেবি। আর মিডফিল্ডারে যদি বলি তাহলে সব থেকে ভালো মিডফিল্ডার হলো, মানে সব থেকে ভালো মিডফিল্ডার আপনাদের দেখাচ্ছে এক মিনিট। এই গুলিট 97 এই গুলিটটা অনেক ভালো। তারপরে বেলিংহাম এবং মদ্রিস। আর পাসের দিক দিয়ে যদি বলি পাস, তাহলে অবশ্যই কেভিন ডি ব্রুইনে, আপনারা সবাই চিনেন। আর গুলিট ড্রিবলিং, ডিফেন্ডিং, স্ট্রাইকার, একটা সলিড প্লেয়ার, হেডিং, সব কিছুই A to Z। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করলাম না। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন, ভালো লেগে থাকলে লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি মেলা দিন পর ভিডিও ছাড়লাম, মাঝে কয়েকদিন শর্টসও ছাড়িনি। তো এখানে অনেক মানে একটি ইম্পর্টেন্ট কাজ ছিল, আমি ইম্পর্টেন্ট কাজ ছিল, তার কারণে আমি হলো কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি। তো আবারও ছাড়বো নিয়মিত ইনশাল্লাহ, আপনারা একটু সাপোর্ট করবেন। It is in the jungle. আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।